ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো ঘুগনি, ফুলকপি দিয়ে ঘুগনি রেসিপি। তো দেখতে থাকুন, আমি বানাচ্ছি ঘুগনি রেসিপি। মটরটা ভিজিয়ে রেখেছিলাম, মটরটা ভিজে গেছে। তো আমি আজকে ঘুগনি বানাবো, তার জন্য লাগছে টুকরো করা আলু, ফুলকপি, লাগছে তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা। তো আমি প্রথমে মটরটা সেদ্ধ বসাবো। মটর আর আলু সেদ্ধ বসাচ্ছি। মটর আর আলু নিয়ে নিয়েছি, এতে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে এতে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করব। জল দিয়ে দিয়েছি, নুন আর হলুদ আছে এতে, মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলো ভেজে নেব। সর্ষে তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেব, তারপরে ফুলকপি দেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেব থেতো করা রসুন, পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভেজে নেব। আমরা যেখানে ভাড়াতে থাকি সেখানে আজকে জল আসছে না, তাই আজকে ঘুগনি আর মুড়ি হবে। তাই আমি ঘুগনিটা বানানো দেখাচ্ছি আপনাদের। আমি যেরকম বাড়িতে বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। রসুনের সাথে পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এই লঙ্কাটা ঝাল নেই। দিয়ে দেব জিরে আর আদা বাটা। ভালো করে এর সাথে একটু ভেজে একটু জল দিয়ে দেব। নিয়ে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এতে আমি জল দিয়ে মিক্স করে নেব, মশলাটাকে গুলে নেব। এইবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়ি গোলানোটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি ফুলকপি দিয়ে ঘুগনিটা বানাচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি ভাজাটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। বেশি ফুলকপি দেব না, কমই দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মটর সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম, তো আমি এখন এই মশলা কষানোতে, ফুলকপিটা যে কষানো হচ্ছে, এতে আমি এর সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর মটর সেদ্ধটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব।
কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমি এরকম ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে কষা কষা মতো রাখতে পারেন, হালকা ঝোল রেখে রাখতে পারেন। দশ মিনিট ফুলকপিটাকে এই ঘুগনির মধ্যে দিয়ে ফোটাবো। ঘুগনিটা হয়ে গেছে। ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঘুগনিটা এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি, এই রকমই থাকবে। এবার আমি বাড়িতে যে গরম মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আমি যেভাবে ঘুগনিটা বানিয়েছি আপনারা এই ঘুগনিটা খেয়ে দেখবেন, খুব টেস্টি। আমি এতে টমেটো দেইনি, টমেটোটা এই সময় আমার কাছে ছিল না। এই ঘুগনিটাকে যদি সকালবেলা খান মাংসর মতো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না, তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়েছে ঘুগনিটা। বাসি করে খেলে তো পুরো মাংসর মতো লাগবে, আর সেন্টটাও মাংসর মতোই লাগবে। তো যদি ঘুগনির রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। তো আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালী পূজা আপনাদের ভালো কাটুক।